অনেকেই মনে করেন ফ্রেশ এমব্রায়ো মানেই ভালো এবং ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার মানেই ভালো। আসলে কি তাই? আসুন আজকে খুব সহজভাবে এই ব্যাপারে জেনে নিই। হ্যালো, আমি ডক্টর উম্মে রুমান কথা বলছি ইন্দিরা আইভিএফ ঢাকা ব্রাঞ্চ থেকে। আজকে আমি বলবো ফ্রেশ এমব্রায়ো কখন ট্রান্সফার করা হয়, ফ্রোজেন এমব্রায়ো কখন ট্রান্সফার করা হয়। তার আগে আসুন জেনে নিই আমরা জিনিসটা কি। ফ্রেশ এমব্রায়ো মানে যেদিন আপনার এগ কালেকশন করা হলো সেদিনই তো আপনার ইক্সি করা হলো, মানে আপনার স্পার্ম নিয়ে, হাজব্যান্ডের স্পার্ম নিয়ে নিষেক ঘটিয়ে ফার্টিলাইজ করে ভ্রূণটা তৈরি করা হয়। আমরা আমাদের ল্যাবে 5 দিন পর্যন্ত অবজার্ভ করি কীরকম ভ্রূণ তৈরি হলো, আর কিছু কিছু ক্ষেত্রে 6 দিন পর্যন্ত আমরা অবজার্ভ করি, এর বেশি করি না। তো এইভাবে এই সময়টাকে যে ভ্রূণটা থাকে সেটাকে আমরা ফ্রেশ এমব্রায়ো বলি, এবং এই সময় যদি আমরা ট্রান্সফার করে দিই তাহলে সেটাকে বলা হয় ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার। এখন হচ্ছে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার কি? ফ্রোজেন এমব্রায়ো হচ্ছে গিয়ে যে 5 দিনের দিন বা 6 দিনের দিন যে ভ্রূণ ট্রান্সফার হলো বা যে ভ্রূণ তৈরি হলো, সেই ভ্রূণটাকে আমরা যদি ফ্রিজ করে রেখে দিই এবং পরবর্তীতে উপযুক্ত সময়ে শরীরের সব কিছু মনিটর করে ভালো দেখলে সেই যে ইয়েটাকে দেখাটাকে হচ্ছে কি ট্রান্সফার করাটাকে বলে হচ্ছে কি আপনার ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। তাহলে এটা হলো ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার, ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। আপনি এখন প্রশ্নটা হচ্ছে কোনটা ভালো? এটার উত্তর আসলে এক কথায় দেওয়া সম্ভব না। ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার ভালো তখনই যখন আপনার পিক আপ করার পরে আপনার জরায়ু ভালো থাকবে, আপনার হরমোনের লেভেল ভালো থাকবে, ডিম্বাশয়গুলো ভালো থাকবে, তখন ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার করাটা একটা ভালো বিকল্প হতে পারে। কিন্তু আধুনিক প্রোটোকলে বেশিরভাগ আইভিএফ সেন্টারে পুরো পৃথিবীতে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারটাকে বেশি সাপোর্ট দেওয়া হয়ে থাকে। কারণ যখন আপনার আইভিএফ স্টিমুলেশন চলে, অনেক ইঞ্জেকশন শরীরে পুশ করতে থাকি আমরা, তখন শরীরে হরমোনের অনেক তারতম্য দেখা দেয়, জরায়ুও দেখা যায় খুব বেশি রিসেপটিভ থাকে না। কিন্তু এটা নর্মাল হতে 1 মাস থেকে 1.5 মাস সময় লাগে। তো আমরা যদি এই সময়ে ভ্রূণটাকে হিমায়িত করে রাখি এবং 1 থেকে 1.5 মাস পরে জরায়ুটাকে আবার ঠিকঠাক মতো মনিটর করে আমরা ওষুধের সাহায্যে জরায়ুর দেয়ালটা তৈরি করে সেখানে ভ্রূণটা ট্রান্সফার করে দিই, তাহলে সেটার সাকসেস রেটটা অনেক বেশি ভালো দেখা যায়। এই জন্যই এখন ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফারের চাইতে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন অসুখ থাকে, যেমন ফাইব্রয়েড, অ্যাডিনোমায়োসিস, এক্ষেত্রে দেখা যায় আপনার, বা পলিসিস্টিক ওভারি, যেখানে ওভারি অনেক বড় হয়ে যায়, এসব ক্ষেত্রে দেখা যায় যে আপনার ভ্রূণ আমরা বানানোর সাথে সাথে ফ্রেশ অবস্থায় ট্রান্সফার করতে পারি না। এই সময় আমাদের 1 মাস বা 2 মাস বা 3 মাস অনেক ক্ষেত্রে জরায়ুটাকে ইঞ্জেকশন দিয়ে ধীর স্থির করে, শান্ত করে এবং দেয়ালটাকে হরমোন দিয়ে ঠিক করে উপযুক্ত করে ভাস্কুলারিটি যখন ভালো থাকে তখন ট্রান্সফার করি। এভাবে অনেক সময় দেখা যায় যে জরায়ুর দেয়ালও তৈরি হতে সময় লাগছে, তখন দেখা যায় যে আমাদের সেটাকে পোস্টপন করা লাগছে ট্রান্সফারটাকে। হিমায়িত ভ্রূণ ট্রান্সফারে বা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারে এটার ঝুঁকি কম, সাইকেল ক্যান্সেলেশনের ঝুঁকিটা কম, কারণ আমরা আগেই ভ্রূণ তৈরি করে রেখে দিয়েছি, জরায়ু এখন শান্ত হয়ে গেছে, একদম হরমোনের লেভেলগুলো সব নর্মাল হয়ে গেছে। এখন আমরা যখন বাইরে থেকে ওষুধ দিয়ে দেয়ালটা ঠিকঠাক করি, পাতলা দেয়াল থাকলে সেটা ঠিকঠাক করে অপটিমাইজ করি, ওষুধ দিই, বাইরে থেকে পিআরপি দিই, গ্রাউন্ড সাবস্টেন্স দিই, সেগুলো দিয়ে দেখা যায় যে আমরা একটা প্রপার টাইমে প্রপার এমব্রায়োটাকে, জরায়ুর দেয়ালটাকে তৈরি করতে সক্ষম হই। তখন ট্রান্সফার করলে সাকসেসের হারটা বেড়ে যায়। সুতরাং ফ্রেশ হচ্ছে কিনা, ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার হচ্ছে কিনা সেটা কথা না, আপনার শরীর আসলে কোনটাকে পারমিট করছে, কোনটাতে আপনার সাকসেস রেট ভালো হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে ট্রান্সফারের সিদ্ধান্তটা নেওয়া ভালো, এবং অবশ্যই এই সিদ্ধান্তটা আপনার চিকিৎসক নিয়ে থাকবে। ধন্যবাদ।